কাতলা মাছের সব রেসিপি খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে আজকে এই রেসিপিটা বানিয়ে খান। একেবারে নতুন স্বাদের, আর বানানোটাও কিন্তু একেবারে সোজা। খুব অল্প সময়ের মধ্যে অসাধারণ স্বাদের এই রেসিপিটা বানাতে মাত্র 10 থেকে 12 মিনিট টাইম লাগবে। আমি কাতলা মাছের টুকরোগুলোকে হাফ টু চামচ মতো লবণ দিয়ে আর হাফ টু চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে হলুদ দেবো না কিন্তু। আর দিয়ে দিলাম 1 টু চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। তাহলে গোলমরিচ আর লবণটা মাছের গায়ে মাখানো হয়ে যাবে। এবারে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিটের জন্যে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, আমি সাদা তেলে রান্নাটা করব। এবার মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম। একসঙ্গে সব মাছ দেবো না, অল্প অল্প করে বেচে বেচে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না। মাছের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখনই মাছগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখব। এবারে ওই তেলেই আমি বাকি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। একইভাবে মাছগুলো বেশি ভাজবো না, তুলে রেখেছি। এবার ওই তেলের ভেতর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজকে কেটে দিয়ে দিয়েছি, আর খানিকটা আদা কুচিও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা টমেটোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর দিয়ে দিচ্ছি হাফ টু চামচ মতো লবণ। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাটাকেও বেশি কষাবো না। মশলার কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে, দেখুন আমি এখানে হলুদ আর শুকনো লঙ্কার কিন্তু লাল লঙ্কার কিন্তু ব্যবহার করিনি। দিয়ে দিলাম কতগুলো কাজু দানা, আর দিয়ে দিলাম কতগুলো কিশমিশ। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো হাফ টু চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ টু চামচ মতো ধনের গুঁড়ো। এবারে এর ভেতরে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে সব কিছু আবারও একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। আগেই বলেছি খুব বেশি কষাবো না, একটু ভাজা ভাজা মতো হয়ে গেলেই আমার হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার অফ করে দিয়েছি। এবার মশলাটা ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম খানিকটা জল দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এক বাটি দুধের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো ময়দা। দুধটা উষ্ণ গরম ছিল। এবার ময়দাটাকে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে কোনো দানা বা ডেলা না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা সামান্য উষ্ণ গরম আছে। খুব ভালো করে ময়দার সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ফ্রাই হয়ে গেছে যখন, তখন তার ভেতর দিয়ে দিচ্ছি হাফ টু চামচ মতো গোটা জিরে। বেশ সুঘ্রাণ যখন একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে, তখন দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্টটা। এবারে গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলের ভেতর দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে যখন, দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিব এর ভেতরে ময়দা গোলা দুধটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে গেছে। দেখুন গ্রেভিটা খুব ঘন হয়ে গেছে। এবারে বেশ ফুটতেও আরম্ভ করে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নাটার স্বাদটা খুব সুন্দর আসবে। এই রান্নাটা খুব একটা ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়। এটা পোলাওয়ের সাথে ভাতের সাথে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বেঁচে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এত সোজা রান্নাটা বিগিনার্সরাও একবার দেখলে পরে কিন্তু করতে পারবে। এবার দিয়ে দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো, এই 1 টেবিল চামচ মতো দিয়েছি। আর দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা। গোলমরিচটা দিলে পরে কিন্তু রান্নার একটা অন্য মাত্রা এনে দেয়, স্বাদটা কিন্তু দারুণ সুন্দর আসে এই গোলমরিচ দেওয়ার জন্যে। দেখুন আমার কিন্তু ঝোলটা বেশ ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি, আর দিয়ে দিলাম খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, আর খানিকটা ধনেপাতা কুচিও এর উপর ছড়িয়ে দিচ্ছি।
এবার আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট একেবারে লো ফ্লেমে। মিনিট 3 বাদে দেখুন আমার কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ভাতই হোক বা পোলাই হোক, এত সুন্দর এত টেস্টি রান্না, আর একঘেয়েমি না, একেবারে নতুন ধরনের রান্না। অনেকেই হয়তো এরম রান্না আগে খেয়েছেন, তবে আজকে আমার মতো করে একবার বানিয়ে দেখুন। সত্যি বলছি অসাধারণ লাগবে। আমি কিন্তু গরম ভাতের সাথে এটা খেতে বসে গেছি। আপনাদের কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।